নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 27 জুন শনিবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আগামীকাল 27 জুন শনিবার 5টি রাশির নাম বলার আগে একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, আপনারা অনেকেই শুধুমাত্র রাশির নাম জানার জন্যই ভিডিও দেখেন, এবং রাশির নাম জেনে গেলেই আপনারা ভিডিও স্কিপ করে বেরিয়ে মনে মনে খুবই আনন্দিত হন যখন দেখেন যে আপনার রাশির নাম বলছে বা বলা হয়েছে। দেখুন, শুধুমাত্র আপনার রাশির নাম যদি ভিডিওতে বলা হয় তার মানে কখনোই ধরবেন না যে আপনি কোটিপতি হবেনই হবেন, কারণ আপনার মতো সেম রাশির মানুষ হাজারো লাখে বা কোটিতে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, প্রত্যেকেই ধরুন যদি টিকিট কাটে, প্রত্যেকের ক্ষেত্রে কি প্রাপ্তি হবে? আপনারাও জানেন হবে না। কাদের হবে না এবং কেন হবে না? তাদেরই হবে না যাদের রাহু গ্রহের অবস্থান শুভ নেই। কেন হবে না তো বুঝতেই পারলেন। এবং এই রাহুকে আগে আপনাদেরকে মজবুত করতে হবে। এবার সবার ক্ষেত্রেই যে মজবুত হয়ে যাবে তা নয়, কিন্তু অনেকেই মনে করেন যে একটা রাহু রক্ষা কবচ যদি ধারণ করে নিই তাহলে তো আমার রাহু মজবুত হয়ে যাবে। না, বিষয়টা এতটা সোজা নয়। ধরুন কারো জন্মছকে রাহুর অবস্থান একদম নগণ্য রয়েছে, মানে তার ডিগ্রিগত অবস্থান খুবই ক্ষীণ, তাকে যদি রাহু রক্ষা কবচ দেওয়া হয় খুব একটা কার্যকরী হবে না। কিন্তু যাদের রাহুর পরিস্থিতি মিডিয়াম রয়েছে, মানে না ভালো না খুব খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেস্ট রাহু রক্ষা কবচ কাজ করবে। এর জন্যই বলি, আগে নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। খেয়াল রাখবেন, এই যে জন্মছক যারা বিচার করছেন বা করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলি, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। যারা ভাবছেন যে নিজস্ব জন্মছক বিচার করবেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ডিটেলস লিখে পাঠান, মানে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। আসুন আগে বলে দিই, আগামীকাল 27 জুন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 27 জুন সূর্যোদয় হচ্ছে ভোর 4:54, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:25। আগামীকাল আপনাদের ত্রয়োদশী তিথি থাকছে এবং তারপর চতুর্দশী। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। যোগ থাকছে সাধ্য যোগ এবং শুভ যোগ। নক্ষত্র থাকছে অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র। করণ থাকছে তৈতিলকরণ এবং গড়করণ। এবার আসি মূল ভাইটাল পয়েন্ট, সেটি হচ্ছে রাহুকাল। প্রতিদিনই রাহুকাল থাকে বিভিন্ন সময়ে, আগামীকাল তার ব্যতিক্রম নয়। আগামীকাল সকাল 8:17 রাহুকাল শুরু হবে এবং সকাল 9:58 রাহুকাল শেষ হয়ে যাবে। তো এই যে টাইমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে টিকিট কাটা থেকে, যে কোনো কিছু কেনাকাটা থেকে, যে কোনো শুভ কাজ করা থেকে। আশা করি বুঝতে পারলেন। এবার আসুন আমি এক এক করে আগামীকাল 27 জুন শনিবারের 5খানা রাশির নাম এবং সাথে তাদের টার্গেট নাম্বারের কথা উল্লেখ করব, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 27 জুন শনিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। খেয়াল রাখবেন, এই যে 4 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার,
যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে জুন শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 27শে জুন শনিবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। হ্যাঁ, এই যে 9 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে জুন শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। হ্যাঁ, এই যে 8 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে জুন শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 27শে জুন শনিবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 7। হ্যাঁ, এই যে 7 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম, যে রাশি আগামীকাল অর্থাৎ 5 নম্বর রাশি 27শে জুন শনিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 27শে জুন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। এই যে 1 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। তার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং নিজস্ব জন্মকুণ্ডলীটি বিচার করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।